ছাগল, পাঠা, গাধা। কয়টা বাজে? শিট, 15টা বাজে। অনেক লেট হয়ে গেছে। এই বাথরুমে আমি আগে ঢুকবো। আমি আগে যাবো। গুড মর্নিং ম্যাম। কটা বাজে বাবলি? ম্যাডাম 9টা বেজে 14 মিনিট। তাহলে কত টাকা হলো? 14 টাকা ম্যাম। তাহলে খাতাটা দেওয়া হোক। খাতা? হ্যাঁ ম্যাম, খাতা। খাতা ম্যাম, কলম। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। ম্যাডাম খাতা রেডি, সবকিছু রেডি। ম্যাম সাইন শুধু। ম্যাম একটা রিকোয়েস্ট করি। করে ফেলো। ম্যাডাম এইভাবে যদি আমাদের জরিমানা কাটতে থাকেন তাহলে মাস শেষে কিচ্ছু টাকা পাবো না বেতনে। বলছিলাম কি যে সামনে তো ঈদ, ঈদ উপলক্ষে কিছু টাকা স্যাক্রিফাইস করা যায় না? কি স্যাক্রিফাইস বলে ফেলো। ম্যাম ঘটনাটা হলো যে আমাদের জরিমানা হারটা যদি মিনিট প্রতি 1 টাকা না করে যে 50 পয়সা করা হয় না, খুব বেশি ভালো হয় ম্যাডাম। নো, খুচরা পয়সার চল কোথাও নাই। আমি তো নিয়মের বাইরে যেতে পারবো না। ম্যাডাম তাহলে আমাদের আসার সময়টা যদি 15 মিনিট বাড়িয়ে দেন, মানে 15 মিনিট যদি বাড়িয়ে দেন। তোমাদের আসার সময় যদি আমি 1 ঘন্টাও বাড়িয়ে দেই, তবু তোমরা জাস্ট টাইমে আসতে পারবে না। আর তোমরা জাস্ট টাইমে আসো, এটা আমি চাই না। কেন? তাহলে আমার জরিমানার কি হবে? হ্যাঁ তাই তো। সেটাই তো আমরাই বুঝি না। আমার রুমে আসো, both of you। তোর জন্য সব সময় দিই। আই আসবো ম্যাডাম? এসো, বসো। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। তোমাদেরকে আমি অত্যন্ত জরুরি একটা কাজের জন্য এখানে ডেকেছি। জি ম্যাম। ঈদ আসছে, কাজে আমাদের কাজের চাপ অনেক বেশি। সেই জন্য হেড অফিস থেকে আমাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসার কিছুদিনের জন্য আমাদের এখানে জয়েন করবে। তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসার, কাজে তাকে একটা খুব সুন্দর রিসেপশন যদি আমরা দিতে না পারি তাহলে আমাদের অফিসের সুনাম ব্যাহত হবে। ওকে ম্যাম, অবশ্যই। পদাধিকার বলে আমি হচ্ছি রিসেপশন কমিটির আহ্বায়ক, আর তোমরা দুজন হচ্ছ সদস্য। এখন বলো তাকে আমরা কিভাবে রিসেপশন দিতে পারি? ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, এমন রিসেপশন দেব যে সারা জীবনে ভুলবে না। বলো কি করবে? ম্যাডাম এই বিষয়ে আমার একটু জানবার ছিল। বলো। জি, ওনার পদমর্যাদা কতখানি, মানে আমাদের উপরে নাকি নিচে? একটু উপরে। ম্যাম তিনি কি মেল না ফিমেল? মেল। ম্যাম উনি কি যুবক নাকি পুরুষ? হোয়াট ডু ইউ মিন বাই যুবক আর পুরুষ? ম্যাম বিবাহিত হলে পুরুষ, আর যদি বিবাহিত না হয় তাহলে? তিনি একজন আপাদমস্তক যুবক। ম্যাম ওনার এজ কেমন, মানে 30 নাকি 60? হোয়াট ননসেন্স! রিসেপশনের সাথে বয়সের কি সম্পর্ক? অবশ্যই আছে ম্যাম, আপনি জানেন না। যদি বয়সটা তার 30 হয় তাহলে তিনি পছন্দ করবেন লাল গোলাপ, আর যদি বয়স 60 হয় তাহলে তিনি পছন্দ করবেন ঝরা বকুল আর কি। ওনার ভালো লাগবে লাল গোলাপ। বুঝেছি। আচ্ছা ম্যাম ওনার গায়ের রং কেমন, মানে গেরুয়া নাকি কচুয়া? এবার তোমরা দুজন একটু চুপ করলে আমি খুশি হব।
প্লিজ। ইয়েস ম্যাম। শোনো, এখন আমি যা বলবো তোমরা তাই করবে, ঠিক আছে? উনি যখন অফিসে ঢুকবেন তখন বাবলি তুমি বলবে, মিস্টার সায়েম, আমাদের ভুবনে আপনার পদাগমন শুভ হোক, সার্থক হোক, ঠিক আছে? আর লাভলি তুমি ফুলের তোড়াটা কি করবে? আমার হাতে দেবে, আমি ওনাকে বরণ করে নিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন না? চলো, ওনার আসার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাইম সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সাইম সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আপনার চরণধুলিতে এই অফিসের চেয়ার, টেবিল, ফ্যান, লাইট, এসি, ডিসি সব হাসিতে টলমল করে উঠছে। আপনার জন্য রইল আমার অন্তর থেকে অন্তর্নিংড়ানো ভালোবাসা। আসো। প্লিজ আসুন। রুমে গিয়ে জরিমানার খাতায় দুইজনই 10 টাকা 10 টাকা করে লিখে রাখো, পরে সাইন দিব। ইয়েস ম্যাম। 10 টাকা জরিমানা, 10 টাকা জরিমানা। হাই, দেখছিস না ঈদের চাঁদ মাটিতে নেমে এসেছে। কারেক্ট। এই ঈদের চাঁদের জন্য 10 টাকা কেন, 100 টাকা জরিমানা দিতে রাজি আছি। তো আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আসলে বরং মিস করতাম। কিরকম? এত রোমান্টিক রিসেপশন এর আগে আমি পাইনি। ওরা খুব মজার এবং কাজের মেয়ে, আই লাইক দেম। বাই দ্য ওয়ে, আমি বসবো কোথায়? ওদের পাশের টেবিলে। হোয়াট? তাহলে তো আমাকে জ্বালিয়ে মারবে। সাইম, Oh Siam, you know, you are my best friend. you know Saim, you're my Eid bonus. Oh Siam, you know, you are my Eid fashion. Saim, Oh Siam. Saim, Siam. Saim, you're mine. Siam. Saim, Siam. Saim. Siam. Eh? See? জি, তো সব কয়টা বাজে? হ্যাঁ? সাতটা বাজে। সালমা, সালমা বেগম, কি করো? ঘড়ির টাইমটা মনে স্লো হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। ঘড়ি স্লো হয়ে যায়নি, ঘড়িটা একদম ঠিক আছে, তোমাকে ঘড়িটা ঠিক করতে হবে না। আসসালামু আলাইকুম ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ওয়ালাইকুম সালাম। খাতা কোথায় তোমাদের? ম্যাম,
আমরা তো আজকে লেট করিনি, তাহলে জরিমানা কেন? খাতা দাও। ইয়েস ম্যাম। পেন। 10 টাকা বকশিশ। ম্যাম জাস্ট আ মিনিট। এই যে ম্যাম, এই যে পেন পেন। থ্যাংক ইউ। তোমারও 10 টাকা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম, একটা কথা বলি। ম্যাম, আমাদের তো আর জরিমানা খাতার প্রয়োজন নেই, আমরা এই খাতা দুটো সাইম সাহেবের ডেস্কে রেখে আসি। ম্যাম প্রথম দিনই তো উনি লেটের জন্য আর কি। সাইম সাহেবের খাতা নিয়ে তোমাদের ভাবতে হবে না, উনি হচ্ছেন ঈদ বোনাসের মতন, টাইম হলেই চলে যাবে। Yes, রাইট ma'am. ম্যাম। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। 10 টাকা। রেপুটেশনটা ধরে রাখতে হবে রে, বকশিস বলে কথা। সাহেব, কি হয়েছে তোমার? কি ব্যাপার, কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি? আমাকে ধরেছে। কে? কোন শ্বশুরের ছেলে তোমাকে ধরেছে? আর নামটা বলো শুধু একবার, নামটা বলো। ছিনতাইকারী। ছিনতাইকারী? ছিনতাইকারী কিভাবে ধরলো তোমাকে? আমি রিক্সা দিয়ে সুন্দর যাচ্ছিলাম, হঠাৎ দুটো পুচকি ছেলে আমার সামনে রিক্সা রোধ করে দাঁড়ালো। বললো যে ডার্লিংয়ের জন্য জিনিস কিনবো, যা যা আছে দিয়ে দাও, নাহলে একদম ঢুকিয়ে দেবো। তারপর আমার যা যা ছিল সব নিয়ে গেল। আমি ভাবলাম দুটো পুচকু ছেলের কাছে আমি হার মানবো, আমি যে ওদের উপর ঝাঁপিয়ে পড়লাম। তারপর ঢিসুম ঢিসুম আমার যা যা ছিল সব নিয়ে আসলাম, নিয়ে এসে এক দৌড় দিয়ে সোজা অফিসে। বলো কি, ভয়াবহ রিস্ক নিয়ে ফেলেছো তুমি? আরে রিস্ক মানে মারাত্মক রিস্ক। না না না, তোমাকে এভাবে আর একা একা যাতায়াত করতে দেওয়া যাবে না, কাউকে সাথে থাকতে হবে। কিন্তু কে থাকবে? টেনশন করছিস কেন, আমি আছি না, আমি আছি, ডোন্ট ওয়ারি। না তো, না, আমি থাকবো। আমি থাকবো, আমি থাকবো। আমি আমি থাকবো, আমি থাকবো। আমি থাকবো, তুই চুপ থাক। আমি থাকবো, আমি থাকবো। আমি আমি তোমরা থামবে? না। পানি খাবো প্লিজ। ওকে ওয়েট ওয়েট। আর ওই এক গ্লাস পানি খেয়ে কিচ্ছু হবে না, তোমার পানি বেশি খেতে হবে। এক জগ পানি নিয়ে এসেছি তোমার। না না, তুমি জগে পানি খেতে পারবে না, তুমি এই পানি খাও। আর দূরে একটুকু পানি খেয়ে তোমার কিচ্ছু হবে না, আমি বলছি পেট ভরে পানি খাও। তুমি যদি এই জগে পানি খাও তোমার হা বড় হয়ে যাবে, তুমি গ্লাসে না না না, একদম না, একদম না, তুমি জগে পানি খাও। ওফো, এটা খাও। সো সুইট। তোমরা থামবে? দেখো আমার মনটা শান্ত হচ্ছে না, আমি আজকে কোনো কাজই করতে পারবো না। আলো, তোমাকে কাজ করতে কে বলেছে? তোমার সব কাজ আমি করে দেব, তুমি আমাকে দাও। টেনশন কেন করছো? আরে না না, ও ভালো কাজ করতে পারে না, তুমি আমাকে দাও তো। সাইম, আমি তোমাকে একটা কথা বলি, ওকে খামাখা কাজ দিয়ে কাজ বাড়িও না। একটা লাইন লিখতে গেলে 14টা বানান ভুল করে। এই তুই মনে হয় বানানের জাহাজ। সাইম শোনো না, কি হয়েছে, ও অনেক বানান ভুল করে। ভ লিখতে গিয়ে ব লেখে। এই দেখো, নিজের নাম লাভলি বলতে পারে না, তাই নিজেই নিজের নাম লিখে দিয়েছে লাভলি। দেখ, তুই নিজের দোষ আমার উপর চাপাবি না। তুইও চাপাবি না, তুই চাপাচ্ছিস, তুই সাইম। চাপাচ্ছিস। তোমরা থামো না প্লিজ। না, আমরা থামবো না। শোনো না, শোনো শোনো শোনো, তোমাদের কারোই আমার কাজ করতে হবে না, আমার কাজ আমি নিজেই করবো। না না সাইম প্লিজ, এভাবে বলো না। দেখো তুমি রাগ করছো কেন? তুমি রাগ করলে আমার না খুব খারাপ লাগে। সাইম শোনো, ও কিন্তু অনেক মিথ্যা কথা বলে, এটা ওর আরেকটা মিথ্যা কথা। না সাইম, একদম না, আমি কোনো মিথ্যা কথা বলছি না না। সাইম, ও প্রচুর মিথ্যা কথা বলে। আচ্ছা তোমাদের কাজ করতে হবে না বললাম তো, আমার কাজ আমিই করবো। আচ্ছা এক কাজ করো না, তোমরা দুজনেই আমার কাজটা আজকে করে দাও। So sweet, ঠিক no আছে, problem. ওকে। শুরু করে দাও। হ্যাঁ, দাও Start. দাও দাও, কোথায় কোথায় কাজ চলো, কোথায়? আমি দিচ্ছি, আগে ওগুলো শেষ হোক। হ্যাঁ, ম্যাডাম আপনাকে ডাকছি। সব নিয়ে যাও, সব নিয়ে যাও। দাও দাও। এইটা আমাকে গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, আমাকে একা ফেলে চলে এলি কেন? না দেখলাম তুই খুব আরাম করে ঘুমাচ্ছিস, তাই তোকে ডিস্টার্ব করলাম না। ইনফ্যাক্ট আমারও অফিসে কিছু জরুরি কাজ ছিল, তাই চলে এলাম। আমাকে বোকা পেয়েছো?
ভেবেছো আমি কিচ্ছু বুঝি না? না, এসব করে কোনো লাভ হবে না ঘুষেটি বেগম। কি বলতে যে চাচ্ছিস তুই, আমি সেটাই বুঝতে পারছি না। সময় মতো সব বুঝিয়ে দেব, প্রমাণ করে দেব সাইম কার। আসলে সময় মতো দেখাই যাবে যে সাইম কার মনে আইকা হয়ে আটকে থাকে। রাখতো রাইকা, আমি সুপার গ্লু মেরে দেব, এমন গ্লু মারবো যে কেউ ছুটতেও পারবে না আর কেউ ছোটাতেও পারবে না। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। গুড মর্নিং। গুড মর্নিং। ম্যাম, ম্যাম খাতা, জরিমানার খাতা। না থাক, বারবার বকশিস দিলে বকশিসের অমর্যাদা হয়। রাইট ম্যাম, কারেক্ট। ইউ আর রাইট ম্যাম, 100% কারেক্ট। থ্যাংক ইউ ম্যাম। দেখ, আমি কিন্তু বকশিসের জন্য কাজ করি না, আমি জীবনের জন্য কাজ করি। সেজন্যই বলছি আর কি যে ওইসব সিঁড়ি ফরাত পিরিত বাদ দিয়ে কাজের প্রতি মনোনিবেশ কর বৎস। তুইও লাইলি মজনুর প্রেম কলা বাদ দে, না হলে শেষ পর্যন্ত মরুভূমির বুকে হাহাকার করে মরবি। ওয়েল, লেটস সি। জি স্যার, জি স্যার। স্যার, নারী কল্যাণ সমিতির ফাইলটা আমার কাছে আছে। ওরা বেসিক্যালি স্যার অ্যাসিড দগ্ধ নারীদের চিকিৎসা এবং পুনর্বাসন নিয়ে কাজ করছে। জি জি, ওদের পুনর্বাসনের চেষ্টা করছে। হ্যাঁ স্যার, এখন দেখার বিষয় হচ্ছে যে ওরা কতটুকুন সঠিক তথ্য দিচ্ছে বা কতটুকুন ঠিক বলছে, এটা একটু আমাদের দেখার দরকার আছে। জি স্যার। আমি আজকে তোকে একটা কথা সাফ সাফ বলে দিতে চাই। আমিও কিছু জানাতে চাই। বল। না, তোরটা আগে বল। তুই আর সাইমের পেছনে ঘুরঘুর করবি না, ব্যাস। কেন? বিকজ সাইম আমার স্বপ্নে দেখা সেই ছাগল। হোয়াট? না, তুই তো স্বপ্নে সব ছাগলই দেখিস। লিসন, আমি স্বপ্নে ছাগল দেখে আর পাঠা দেখি, তুই সাইমের পেছনে ঘুরঘুর করবি না, ব্যাস। এবার তোরটা বল। তুইও আর সাইমের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করবি না। কেন? কারণ সাইম আমার স্বপ্নে দেখা গরু। ও মাই গড, সাইম গরু? কি বললি তুই? না, আই মিন তুই তো স্বপ্নে সবসময় গরুই দেখতি, তাই। শোন, সাইম গরু হোক গাধা হোক, সাইম শুধুই আমার, তুই আর ওর পেছনে ঘুরঘুর ঘুরঘুর করবি না, ব্যাস। লিসন, সাইম আমার, ওকে? নেভার, সাইম শুধুই আমার। ওকে ফাইন, দেখা যাবে সাইম কার। ফাইন, দেখা যাবে। কাজ কর, যা। তুই তোর কাজ কর। ডিস্টার্ব। তুই একটা ডিস্টার্ব। ওখানকার খবর বলো। সব ঠিক আছে। আচ্ছা, ওখানে কতজন নারী কাজ করছে? প্রায় 15 জন, নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমার খুব ভালো লেগেছে যে নারী কল্যাণ সমিতি ওদেরকে শুধু হাতের কাজে শেখাচ্ছে না, লেখাপড়াও শেখাচ্ছে। ও, তাহলে আমরা ওদেরকে অনুদান দিতে পারি নাকি? তাহলে তুমি একটা কাজ করো, তুমি আজকেই বাবলিকে নিয়ে ওদের ওখানে যাও, এরপর দেখো যে ওদের ওখানে কোন খাতে কত খরচ, একটা টোটাল ডাটা নিয়ে আসো, তারপর আমি অফিসিয়ালি মুভ করব। ওকে। সালামালাইকুম ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, শিওর ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। কি ব্যাপার মিস জুলিয়েট, আপনি এত পুলকিত কেন? দেখে যাও, দেখে যাও বৎস, দেখে যাও। একেই বলে কপাল। কপালের আরেক নাম যে গোপাল, সে কি তুমি জানো? কই, তুমি রেডি? হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি, চলো।
আসি হ্যাঁ। তোর খবর আছে, তোর খবর আছে, তোর খবর আছে, তোর খবর আছে। ম্যাম আসি? এসো লাভলি। কি এটা? ম্যাম কিছু মনে না করলে একটু কষ্ট করে দেখে নিন। হ্যাঁ দেখলাম, একটা ভাঙা জগ। ম্যাম চিনতে পারেননি? চেনার কি আছে, একটা ভাঙা জগ অফিসেরই হবে হয়তো, ভাঙলো কি করে? ম্যাম এটাকে ভেঙে ফেলা হয়েছে। মানে? বাবলি আপনার উপর রাগ করে জগটা নিয়ে বাইরে ছুঁড়ে মেরে ফেলে দিয়েছে। ম্যাম এখন দেখেন আমি আপনার আন্ডারে চাকরি করছি, আপনি আমাকে বেতন দিচ্ছেন। আই অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট, এবং আমার কাছে মনে হচ্ছে এটা আমার নৈতিক দায়িত্ব আপনাকে ইনফর্ম করা, ইউ নো ম্যাম হোয়াট আই ওয়ান্ট টু সে। তাই আমি এটা নিয়ে এসেছি ম্যাম। থ্যাংক ইউ লাভলি, আমি বিষয়টা দেখছি। আমি যাচ্ছি ম্যাম, হ্যাঁ, কোনো হ্যাঁ। দরকার হলে আমাকে জানাবেন কিন্তু। আমি জানাবো লাভলি। সালমা, জি আপু। তুমি কি আমার একটা কাজ করে দিতে পারবে? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। ভেরি গুড। সালমা শোনো, তোমাকে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে সেটা আমি তোমাকে পরে বলবো, বাট সেই কাজটা করার জন্য তোমার যা লাগবে, যত টাকা লাগবে সব কে দিবে? কারেক্ট। ইভেন তোমার ঈদের বকশিসটাও 4 গুণ বাড়িয়ে দিব। কি কিন্তু কাজটা যেটা হবে সেটা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না। আপনাকে একদমই টেনশন করতে হবে না, আমি ছাড়া আর কেউ জানবে না। সাব্বাস, ভেরি গুড। এই জন্য তো তোমাকে আমি এত পছন্দ করি। হ্যাঁ আমি তোমাকেও কিন্তু পরে জানিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আরেকটা কথা, পারি না শব্দটি আমার ডিকশনারিতে একদমই নেই। ও সো সুইট সালমা, ভেরি গুড গার্ল। তুমি যাও, হ্যাঁ আমি তোমাকে পরে জানিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, বাই বাই। দারুণ দারুণ এক্সাইটেড। এত ভালো একটা কাজ, এত ভালো একটা প্রজেক্টে কাজ করতে পেরে অনেক বেশি প্রাউড ফিল করছি জানো সায়েম। হ্যাঁ আমারও অনেক ভালো লাগছে। তুমি যাও। সত্যি তোমার ভালো লাগছে সায়েম? সত্যি ভালো লাগছে, তুমি ম্যাডামকে বলে এসো। ম্যাডামকে বলে আসবো? যাই, ম্যাডামের কাছেই যাই আমি তাহলে। আসবো ম্যাম? হ্যাঁ বাবলি এসো। কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি মনে হচ্ছে? এমনি কি হয়েছে? বলা যাবে না। আমাকেও না? না। কিন্তু আমি জানি। কি করে? তোমার সব মনের খবর আমি জানি। সত্যি?
কেমন করে? বলবো না। প্লিজ বলো না। আচ্ছা ঠিক আছে, এখানে না অফিস শেষে আমরা চলো কোথাও কফি খেতে যাই, হ্যাঁ তখন শুনবো। হ্যাঁ শুধু কফি? আচ্ছা বাবা, তুমি যা খেতে চাও সব খাবো। ওকে ওকে। আবার বিষয়টা পাবলিকে বলো না কিন্তু। আরে ধুর, কি বলো না বলো। ঠিক আছে, তাহলে চেষ্টা করো ঈদের আগে যেন ফর্মালিটিসগুলো শেষ করা যায়। ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে বাবলি, এটা কি বাবলি? ম্যাম এটা পেপার। খুলে দেখো। আচ্ছা, ম্যাম দেখে মনে হচ্ছে এটা ভাঙা জগ। কার জগ? ম্যাম আমি যদি ভুল না করি তাহলে এটা অফিসের জগ। গুড বাবলি, চিনতে পারার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম শুধুমাত্র জগ না, অফিসের প্রত্যেকটা জিনিস আমার নখদর্পণে। ভেরি গুড, খুব ভালো কথা। এখন আরেকটা ভালো কাজ করো। ইয়েস ম্যাম। ঝটপট গিয়ে তোমার জরিমানার খাতায় 80 টাকা লিখে ফেলো, আমি সময় মতন সাইন করে দেব। ম্যাম আমার খাতায় হুম 80 টাকা? ম্যাম কারণটা কি জানতে পারি? অফকোর্স জানতে পারো, কারণ এই জগটা তুমি ভেঙেছো। ম্যাম এই জগ আমি ভাঙিনি, এই জগ আমি ভাঙতে পারি না। আর একটা কথা বললে 80 টাকার সাথে আরও 20 টাকা যোগ হবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। 80 টাকা। ঠিক আছে, আমাকে ফাঁসানো আমিও কম জানি না লাভলি। দেখে নেব তোকে আমি। মনে রঙিন হাওয়া লেগেছে মনে হয়। লাগতেই পারে, মন আছে, হাওয়া লাগতেই পারে। হাওয়া লেগেছে ভালো কথা, তবে সাবধান থাকিস, এই হাওয়া আবার ঝোড়ো হাওয়া না হয়ে যায়। যদি তাই হয় তাহলে পাল তুলে দেব, দুলতে থাকবো হাওয়ার সাথে। কোথায় গিয়েছিলি তুই? ইনভিটেশনে, ইউনো। ইনভিটেশনে, দাওয়াত খেতে, তাই না? খেয়ে নে, খেয়ে নে, মন ভরে খেয়ে নে। কারণ এমন একটা সময় আসতে পারে যে সময়ে তোর পেটে হায় আফসোস ছাড়া অন্য কিছু খাওয়ার মতো জুটবে না। তুইও প্র্যাকটিসটা করে নে, কারণ এরকম সময় তোর জীবনেও আসতে পারে। কারেক্ট। শোন, এখনো সময় আছে, ভালো হয়ে যা, সাইমের পিছু নিয়ে ছেড়ে দে। কারণ সাইম একমাত্র আমাকে ভালোবাসে। রিয়েলি? ইয়েস। সেটা তো সময় বলে দিবে। সাইম কাকে ভালোবাসে? রঙিন হাওয়ায় পাল তুলেছি তোমারই সাথে। ঠিক আছে, দেখে নিব আমি ওকে। হ্যাঁ লাভলি, এক্ষুনি আমার রুমে আসো তো। ইয়েস ম্যাম। এগুলো কি লাভলি? জানি না তো ম্যাম। তোমার ভাউচার ফাইল তুমি জানো না? হ্যাঁ আমি জানি, কিন্তু ম্যাম আমি জানি না। তুমি না জানলেও আমি জানি। কি জানেন ম্যাম? 50 টাকার বিল তুমি 100 টাকা করেছো। ম্যাম আসলে আমি এসব কিচ্ছু করিনি, সত্যি ম্যাম। তোমার ভাউচার ফাইল তুমি যদি না করো তাহলে কে করবে লাভলি? বুঝতে পেরেছি।
বুঝতে পেরেছো তাই না? এখন তোমাকে আরেকটু বুঝতে হবে। তোমার জরিমানার খাতায় গিয়ে 150 টাকা লিখে আসো। আমি যখন সময় পাবো সাইন করে দিয়ে আসবো। মুখটা বন্ধ করো, মাছি ঢুকে যাবে। জি ম্যাম, এটা কি নিয়ে যাব? হ্যাঁ, এটা নিয়ে যাবে আর ঠিক করে আনবে। নারী কল্যাণ সমিতির সব ফাইল রেডি, এখানে কয়টা সাইন লাগবে? আমি তাহলে আগামীকাল সব চিঠিগুলো পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার তোমার খবর বলো, কেমন চলছে? চলছে, ভালোই চলছে। ভালো চললেই ভালো, তবে খুব বেশি দিন আর চালাতে পারবে বলে মনে হচ্ছে না। রচি মম ফাল্গুনে একটুকু ছোঁয়া লাগে। বুঝলাম। কি বুঝলা? এই আর কি, তোর মনে এখন বসন্তের হাওয়া বইছে, বাট বসন্তের পরেই কিন্তু গ্রীষ্ম আসে, বেশি দেরি করে না। গ্রীষ্ম আসবে, আবার চলে যাবে, আবার বসন্তের হাওয়া বইতে শুরু করবে। বাহ, বুঝি বুঝি, সবই বুঝি। তুমি বুঝতেই থাকো। হ্যাঁ, সেই আর কি। আপনি এখন আয়রন করা জামা পরেন, পারফিউম মাখেন মাখেন মাখেন। সকালে তো উঠতে হবে, তাড়াতাড়ি অফিসে যেতে হবে। তুই ঘুমাবি না? না, আমি হাওয়া খাবো। তুই তাহলে হাওয়াই খা, আমার জায়গাটা খালি কর, আমি ঘুমাবো। ওয়াশরুমে যাচ্ছি, এসে যেন দেখি আমার জায়গা খালি হয়েছে। জি ম্যাডাম, যান। তোর খবর আছি, তোর খবর আছি, তোর খবর হবে, তোর খবর হবে, তোর খবর হবে। নো 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 নো, নট ফর মি, নট ফর মি। তোর খবর হবে, তোর খবর হবে। বাবলি, এই আয়রনটা এখান থেকে কে সরাবে? আয়রনটা রাখা হয়নি, সরি। আয়রনটা একটু রেখে দে না। এ এ তুই না ঘুমানোর আগে সবসময় এক গ্লাস ভরে পানি খাস, পেট ভরে। তাই তো, আমার তো পানি খাওয়া হয়নি। থ্যাংক ইউ লাভলি, পানি খাওয়ার কথা একদম ভুলে গিয়েছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। পানি খেতে হবে। আসলে না, আমি না আবেগে একেবারে এলোমেলো হয়ে গেছি, একেবারে। পানি খেতে হবে।
ম্যাম আমি আসি। হ্যাঁ আসো। বাবলি কোথায়? ম্যাম আমি যখন বাসা থেকে বেরোই তখন দেখছি যে বাবলি ঘোরে ঘুমাচ্ছে। ও মা, তো তুমি আসার সময় ওকে ডাকলে না? ডেকেছি না ম্যাম, আমি 1000 বার ডেকেছি কিন্তু ও আমার ডাকে কোনো সাড়াই দিল না, তাই আমি তাড়াতাড়ি চলে এলাম। টাইমিংয়েরও তো একটা ব্যাপার আছে তাই না ম্যাম? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বরং যাই। তাহলে তুমি একটা কাজ করো স্যাম, তুমি একাই চলে যাও। হ্যাঁ ম্যাম ম্যাম আমি যাই ওনার সঙ্গে। নো, তুমি তোমার কাজে যাও। গো। জি ম্যাম। দশটা বাজে। বাবলি, ম্যাম বলেছে তুই আসা মাত্রই ম্যামের সাথে দেখা কর। ম্যাম কত টাকা লিখবো? 180 টাকা। ম্যাম 90 মিনিট দেরি করেছি তো 90 টাকা তো লেখার কথা। আজকে তোমার একটা বিশেষ কাজে যাবার কথা ছিল, তুমি সেটা মিস করেছো, সেজন্য জরিমানা ডাবল, 180 টাকা। ম্যাম 180 লিখবো? হ্যাঁ বাবলি, 180। 180 কপালের দুর্গতি। ম্যাম সিগনেচার। ম্যাম পেন। সরি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম বাবলি। কি ম্যাডাম, অফিস থেকে আসতেই মন চায় না? না কেন? অফিস তো শেষ হয়েছে সেই কখন, এখন ওই অফিসের কাপড় পরে আছিস কেন? না ওই অ্যাকচুয়ালি বাসার কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি তো তাই আর কি। এক কাপড় পরে যে সারাক্ষণ থাকে তার আবার ফ্যাশন। আমি তো সেই আগের মতো নেই, আমি এখন অনেক বেশি বদলে গেছি। বুঝতে হবে। যাকে রাত হয়ে গেছে, ঘুমোতে গেলাম, সকালে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। গুড নাইট। গুড নাইট। আমাকেও তো তাড়াতাড়ি ঘুমাতে হবে। আফটার অল ম্যাম নিজে ফোন করে আমাকে বলেছে যে সায়েমের সাথে আমি কালকে বের হব। হাউ সুইট, সো সুইট। আমার তো এখনই ঘুম আসছে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।
সায়েম সায়েম তুমি আমার জীবন বীমা। কি বিমা? সায়েম তুমি আমার জীবন বীমা। সায়েম তুমি আমার টেম্পারেচার। সায়েম সায়েম তুমি আমার হার্টবিট। নো সায়েম, তুমি আমার হাড়ি পাতিল। সায়েম তুমি আমার সব। সায়েম ও সায়েম কখনো যেও না ছেড়ে। কখনো দিও না মোরে। ছেকা কটা বাজে? কটার বাজবে? 7টা। কি রে? কিছু না। আরে দেখি না কি হয়েছে। ছি ছি এত বড় মেয়ে কাপড় নষ্ট করলি? না আমি কিছু করিনি। বুঝেছি তোমার ছোটবেলার অভ্যাস এখনো যায়নি। আমি এখন অফিসে যাব কি করে? কি জানি বাপু, আমি কি জানি। আমি দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি যাই। তো গন্ধ ছি। সে কি আসেনি এখনো? না, এখনো তো 9টা বাজেনি। ও হ্যাঁ তাই তো। এই বাবলি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। লাভলি কোথায়? ম্যাম ওর তো একটু দেরি হবে। কেন দেরি হবে কেন? ম্যাম সামথিং প্রবলেম। স্যাম একটা কাজ করো, তুমি একাই চলে যাও, ঠিক আছে? ঠিক আছে। ম্যাম বলছিলাম কি আমি ওনার সঙ্গে যাই। নো, তুমি তোমার কাজ করো, আর লাভলি আসলে ওকে বলবে যেন আমার সাথে দেখা করো। শিওর ম্যাম, ডেফিনেটলি ম্যাম। সালমা ভেতরে এসো। ভিতরে আসবো? ভেতরে এসো না, তাড়াতাড়ি এসো। আচ্ছা এসো এসো। সালমা তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? হ্যাঁ পারবো না কেন, অবশ্যই পারবো। আর দুনিয়ার এমন কোনো কাজ নাই যা এই সালমা বিবি পারে না। ব্যাস আমি একেবারে নিশ্চিন্ত। কি কাজ সেটা আমি পরে বলছি। আর এই কাজের জন্য যা যা খরচ লাগে সব আমি তোমাকে দিব। আর এবারের ঈদের বকশিসটাও আমি তোমাকে বাড়িয়ে দেব। কিন্তু একটু বেশি বাড়িয়ে দিতে হবে। আরে আমি তোমাকে বাড়িয়ে দেব, একদম চিন্তা করো না। তবে একটাই শর্ত, তুমি কাউকে কিছু বলতে পারবে না। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, এমনকি আমি নিজেও জানবো না। ঠিক আছে যাও, আমি তোমাকে সময় মতো সব বলবো। ঠিক আছে, আপনাকে একদম টেনশন করতে হবে না। আমি আসি। এইবার লাভলি আমার সাথে পারি না, এবার বুঝবে কত ধানে কত চাল। মে আই কাম ইন ম্যাম? কাম ইন। ম্যাম অ্যামাউন্টটা কত লিখবো? 180 টাকা। কিন্তু ম্যাম আমি তো 1 ঘন্টা লেট করেছি, সেই হিসেবে তো আমার 60 টাকা হওয়ার কথা, আই মিন 60। কিন্তু তোমাকে আজকে একটা ইম্পর্টেন্ট কাজে যাওয়ার কথা ছিল যেটা তুমি মিস করেছো, সেই জন্য তোমার পার মিনিট হবে 3 টাকা, আই মিন 3 টাকা। জি ম্যাম প্লিজ।
থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম লাভলি। কি ব্যাপার লাভলি, তুমি সকাল সকাল আসোনি কেন? কপালে খরা চলছে তো তাই। সায়েম আমার, ওর ভাবসাপেই আমি বুঝে গেছি ও আমাকেই ভালোবাসে। হ্যাঁ রে যা, তোর মতো ঘষিটিকে কেউ ভালোবাসতে পারে নাকি? কি এমন চেহারা, তার আবার রূপবান সাজার শখ। যা। সায়েম আমার, ও ঠিক ইশারায় আমাকে বুঝিয়ে দিয়েছে যে ও শুধু আমাকেই ভালোবাসে। আরে রাখ রাখ, তোর ভালোবাসা আমি বের করছি। আমার বেশ জানা আছে তুই কি করতে পারিস। ঠিক আছে, কালকেই টের পাবি। তুইও কালই টের পাবি। আমি তো তাহলে যাচ্ছি। হ্যাঁ, ঈদের 4-5 দিন পরেই চলে আসবো। অফিসের সব কিছু একটু দেখে শুনে রেখো। কোথায় কোথায় আমার শ্বশুরের মেয়ে? কোথায় আজকা তারে? এই এই আপনি কে? আপনি আপনি কেডা? হ্যাঁ আমি জি। আমি হচ্ছি সালমা বেবি, এই অফিসের কেয়ারটেকার। আমার অনুমতি ছাড়া মানুষ কেন একটা মশা মাছিও ঢুকতে পারে না। আমার মায়ার মারে দিয়া দেন, আমরা বাইরে হয়ে যেতেছি। এখানে দেখে কি মনে হয় মাইয়ার মা? বের হন বলছি। আমি কইতাছি আছে। হ্যাঁ আছে। কে কে কে? জি। এভাবে চিৎকার করছো কেন তুমি? ভাই ভাই গো ভাই স্যার, আপনি আমার ধর্মের বাপ। আপনি আপনি আমার মায়ার মারে ফেরত দেন, দয়া করে ফেরত দেন ভাই স্যার। কে কে তোমার মাইয়া? ব্যাপারটা তো বুঝলাম না। ওইছে ওইটা। ও মাই গড! এই, কে আপনি? এসব কি মিথ্যা কথা বলছেন? বের হন এখান থেকে, যান এখান থেকে। সব কি ফালতু কথা বলছেন? ও ও সখিনার বাবা, আমি এমন কি অন্যায় করছি তুমি আমার সাইরা চলে এলা? আমি কি ফালতু কথা? আমি আমি না হয় অন্যায় করছি সখিনার মা। তুমি তো জানো আমি আমি গ্রামের পোলা, আমার মনটা খুবই সাদা সিধা। সালমা, কোত্থেকে সব লোক এখানে আসে? বের করো এখান থেকে। ও সখিনা রে, তোর মায়েরে কস্তা বাড়ি ফিরে যাইতে যা। আম্মা, ও মা, বাইরে চলো আম্মা। আমি আর কখনো কোনো বাইনা ধরুম না। এই চুপ। এমনকি ঈদের আমার লাগা বাইনা ধরুম না। চুপ। আব্বাই তোমার লাগা বিলাই লাহান শব্দ ছাড়া কান্দে, আমিও কান্দি জোরে জোরে। দেখবা, দেখো আম্মা, আম্মা, আম্মা। চুপ চুপ। কে তোর আম্মা? তুমিই আমার আম্মা। আমি তোর জেঠি। সর এখান থেকে। এই কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের এখানে? আপা, আপা গো, আপা এনি হচ্ছেন আমার এই সখিনার মা। আজ 5 বছর আমার উপরে রাগ করে কই জানি চলে গেছিল। তারে খুঁজতে খুঁজতে এই দেখ আমার স্যান্ডেলটা পর্যন্ত ছিঁড়ে গেছে। তারপরে ওরে খুঁজাখুঁজি কইরা এই ঠিকানা পাইছি, এখানে আইছি আপা। ওনারা আমার বাড়িতে ফেরত যাইতে কর। বাবলি, ম্যাম প্লিজ, ম্যাম আমি এদের কাউকে চিনি না ম্যাম। এরা সব চক্রান্ত করছে আমার সাথে ম্যাম। আমি এদের কাউকে চিনি না, প্লিজ ম্যাম, বিলিভ মি। চুপ। বাবলি তোমার স্ত্রী? না আপা, তাহলে উনি হচ্ছেন আমার এই সখিনার মা। মানে কি? মাই গড! আচ্ছা, ওকে ওকে ওকে। আই শোনো, জি শোনো, জি বলেন। তুমি এখন এখান থেকে চলে যাও। তোমার স্ত্রী তোমার কাছে ফেরত যাবে, ঠিক আছে? সত্যি কইতাছেন আপা? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে আপা। ঠিক আছে, যাও।
আচ্ছা সখিনা আমার সালাম কর আপা আপা যখন কইতাছে তখন আমরা বিশ্বাস করলাম আপা তাহলে আমরা যাই সখিনা মারে টাটা দিয়া যা আম্মা আমার যাই আমার তাড়াতাড়ি চলে আসো আম্মা হ্যাঁ তোমার কাছে ঈদে সেমাই খাবো ঠিক আছে শর্ট তুই যা যাই, আমি তো কিছু টাটা। মাই গড আসি চলো সখিনা ম্যাম ম্যাম সব কিছু ষড়যন্ত্র সব চক্রান্ত চুপ চলো। দুই হাজার টাকা জরিমানা। এক সপ্তাহের মধ্যে স্বামী সন্তান নিয়ে তুমি বাড়িতে উঠবে, ঠিক আছে? না হলে চাকরি থেকে বরখাস্ত, দেশমেশ। কাম ডাউন বাস্তবতাকে মেনে নে। ও মাই গড সালি ভাবছস তোরে আমি খুঁজা বাইর করতে পারুম না? হ্যাঁ এখন ক্যাম্পে কি করবি? তোরে তো ধইরা ফেলাইছি, চল আমার লগে। আপনি কে? কি বেশি কথা কবি একদম চাপা চুপা বাইঙ্গা দিমু কিন্তু। চল চল তোরে সদরঘাট লিয়ে যাবো, চল। এই এসব কি হচ্ছে? আপনি কে? অরে জিগান আমি ক্যাঠা। লাভলি। ম্যাম swear believe me I don't know him. Who are you? কি কইলি? গত 3টা বছর আমার লগে পিরিত করছস, আমার তে ডেইলি 500-1000 টাকা লিয়া চলছস, আমার টাকা দিয়ে জামা কিনছস। এই যে গত 3 বছর আগে ঈদে আমি এই জামাটা কিনা দিছিলাম 10,000 টাকা দিয়া। 3 বছর হ কি বলছি কি সব? গত 3 বছর 3 দিন ওর লগে আমার পিরিত চলতাছে। যখনই আমি বিয়ার কথা কইছি তখনই উল্টাপাল্টা পাট লয়, যখন টাকা বন্ধ করে দিছি তখনই ও আমারে ভুলে গেছে, তখন অন্য পোলা লগে টাঙ্কি মারা শুরু করছে। আজকা তোর খবর আছে, তোরে পাইছে। না 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 না, শুনেন শুনেন, আপনি যে সত্যি বলছেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? দেখি প্রমাণ কি আছে দেখি। হ্যাঁ প্রমাণ আছে, নগদ প্রমাণ আছে। দেখি দেখি আমরা এই যে দেখেন ওর লগে আমার ফটো দেখছেন। লাভলি। কি এইবার বিশ্বাস করছেন? হ্যাঁ ওর লগে আমার পিরিতা ছিল, পরে এখন আমি বিয়া করুম। কয়া দেন আর যেন দানাই পানাই না করে। ম্যাম এই সব কিছু একটা ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। নগদ চাপার মধ্যে দিমু কিন্তু। এই ভাই 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 ভাই, আপনি একটু ঠান্ডা হন ভাই। এটা তো একটা অফিস, আপনি একটু ঠান্ডা হন। ও আপনাকেই বিয়ে করবে। সত্য কইতাছেন তো? ঠিক আছে, আপনার কথা আমি বিশ্বাস করে নিলাম, যাইতাছি না। দেখ ম্যাডামরা সাক্ষী রাইখা তুই আমারে বিয়া করবি, বুঝছস? উল্টা পাল্টা জানে না হয়, এখানেই তো খরচ হয়েছে, টাকা আছে পকেটে। কেমতে কি টাকা কই গেল? এই যে চিপার মধ্যে 100 টাকা পাওয়া গেছি, এটা দিয়া কোনো মতো যাওয়ান যাইব। জায়গা ম্যাডাম কথার যেন নড়চড় না হয়। আসসালামু আলাইকুম। আপনার প্রমাণ প্রমাণ প্রমাণ। এই যে 100 প্রমাণটা দিন। টাকা নোট। আবার আমু। আচ্ছা ঠিক আছে। কাম ডাউন মাই গড জরিমানার টাকা কাটতে কাটতে শেষ পর্যন্ত এই কটা টাকা আর পয়সা এসে জুটেছে। কিভাবে যে এই কত টাকা দিয়ে আমরা ঈদ পার করব কিছুই বুঝতে পারছি না। মা বাবার জন্য কি পাঠাবো? ছোট্ট ছোট্ট দুটো ভাই বোন, ওদেরকে বা আমি কি দিব? সব কিছুর জন্য তুই দায়ী। তুই দায়ী। তুই দায়ী। তুই তুই সাইম। এতক্ষণে দোস্ত, এতক্ষণে সত্যি কথাটা আমাদের মুখ দিয়ে শেষ পর্যন্ত বের হলো। ইট মিনস আমরা আসলেই বোকা। দেখ সাইম এতদিন আমাদেরকে নিয়ে পাঞ্জা চক্কা খেলেছে। রাইট, এরকম আর হতে দেওয়া যাবে না। না
আর দেওয়া যাবে না। না একদমই না। বল কি করবি? আমার মনে হয় আমরা দুজনেই কাল ওকে যে সরাসরি জিজ্ঞেস করবো যে ও কাকে ভালোবাসে, আমাকে নাকি তোকে। রাইট, ঠিক। কিন্তু আমাদেরকে আমাদের মন শক্ত করে যেতে হবে। Yes. যদি ও আমাকে ভালোবাসে তাহলে তুই কষ্ট পাবি না, কথা দে। পাবো না, কিন্তু কিন্তু ও যদি আমাকে ভালোবাসে তাহলে তুইও কথা দে, তুই কষ্ট পাবি না। একদম না। তাহলে আর আর সাইম যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে কথা দে যে তুই আমাদের বাসর সাজিয়ে দিবি। শিওর, ওয়াই নট। আর যদি সাইম আমাকে বিয়ে করতে চায়, তুই বল আমাকে তুই বউ সাজিয়ে দিবি, কথা দে, বল কথা দে। দিব, কথা দিলাম। Thank you so much. I knew it. আমি কথা দিলাম। দোস্ত কালই তাহলে ফয়সালা হয়ে যাচ্ছে। একদম, এসপার না হলে ওসপার। সাইমকার। কয়টা টাকা দিয়ে কেমনে আমরা চালাবো রে? কিভাবে ঈদ করবো রে? আমরা তো শেষ হয়ে গেলাম। জরিমানা দিতে দিতে জীবন বরবাদ। ম্যাম এটা কি করলেন গো? কি করলে? কি ব্যাপার, তোমরা আমাকে কি ঈদের শুভেচ্ছা জানাতে এসেছো? কারে তুমি বাসো ভালো? মানে তুমি কাকে ভালোবাসো, আমাকে নাকি আমাকে? ভালোবাসার কথা তো ঠিক এভাবে বলা যায় না, কানে কানে বলতে হয়। তোমরা গিয়ে বসো, আমি তোমাদের কানে কানে গিয়ে বলে আসবো। আমরা কানে কানে শুনবো না, আমরা উচ্চস্বরে শুনবো। তোমরা তোমরা আসলে সহ্য করতে পারবে না। আমরা আমাদের মনটাকে যথেষ্ট শক্ত করে এসেছি। বলো কারে তুমি বাসো ভালো? কি সমস্যা? সমস্যা খেয়ে ফেলো। বলো কাকে তুমি বিয়ে করছো? যাকে ভালোবাসি তাকেই বিয়ে করবো আমি। ভাবি আমার মনে হয় ও তোর কথাই বলছে। আরে না, ও তোর কথা বলছে। তোর কথা বলছে? আমার আব্বা কাঁপছে। বলিস না, আমার হার্টবিট বেড়ে গেছে। এই তুমি বলো তো তুমি কাকে বিয়ে করছো? আজকেই বলতে হবে? হ্যাঁ, এক্ষুনি বলতে হবে। আমাদের হাতে কিন্তু সময় নেই, তুমি বলো। ওকে ওকে ফাইন, তোমরা যখন শুনতেই চাচ্ছ তখন বলছি। আমি 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 বলো। তোমাদের তোমাদের বলো না, বলো। বলো না। ম্যাডামের হবু স্বামী। আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য রইল শুভেচ্ছা। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। ঈদ মোবারক। ঈদ মোবারক।